নমস্কার, আমি বিবশা পাল, একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ। আপনাদের মধ্যে অনেকেরই একটা বিষয় প্রশ্ন থাকে যে ডিউরিং এক্সারসাইজ জল খাওয়া যায় কি না। অনেকের কনসেপ্ট এরকম যে এক্সারসাইজ চলাকালীন জল খাওয়া উচিত নয়, কেন না টেম্পারেচার একটা আপ অ্যান্ড ডাউন হয়ে যায় ইনিশিয়ালি শরীরের মধ্যে। কারণ যখন এক্সারসাইজ করছেন বডি টেম্পারেচার অনেকটা হাই থাকে, সেই জায়গায় নর্মাল ওয়াটারও যদি আমরা খাই যেটা রেগুলার টেম্পারেচারে থাকে সেইটা কিন্তু কম্পারেটিভলি ঠান্ডা থাকে। তো অনেকে মনে করেন যে এক্ষেত্রে ঠান্ডা গরম একটা ধাত লেগে যেতে পারে। আবার অনেকে মনে করেন যে এক্সারসাইজ করার সময় জল খেলে বেশি কষ্ট হতে পারে, শরীর ভারী লাগতে পারে। বাট এই কনসেপ্ট কিন্তু একদমই রং। আমি মনে করি আমি একজন সার্টিফাইড ওয়েলনেস কোচ এবং আমার একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাজ এ সার্টিফাইড প্রফেশনাল, 5 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এবং আমি নিজে থেকে প্র্যাকটিস করি, সেটা আরও আগে থেকে করি আর কি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি জল খাওয়া কিন্তু ভীষণভাবে সায়েন্টিফিক। কারণ কি, আমরা যখন এক্সারসাইজ করি আমাদের বডি কিন্তু মারাত্মক পরিমাণে ডিহাইড্রেট হতে থাকে। সেটা কারুর হয়তো সোয়েটিং হয়ে হয়, কেউ হয়তো খুব ঘন ঘন ওয়ার্কআউট করার সময় টয়লেট ইউজ করেন। তো এইভাবে কিন্তু আমাদের শরীর কিন্তু ডিহাইড্রেট হতে থাকে। তো সেই সময় কিন্তু ইনিশিয়ালি আমাদের শরীরে জলের যোগান দেওয়াটা কিন্তু খুব ম্যান্ডেটারি। না হলে আমরা অনেকেই দেখেছি যে খুব বেশি এক্সারসাইজ করার ফলে মাসেল ক্র্যাম্প হয়ে যাচ্ছে। এক্সারসাইজ করতে করতে হয়তো মাসেলে এমন টান লেগে ব্যথা হয়ে গেল যে আমরা সেই মাসেলটা আর সোজা করতে পারছি না, বা ইনিশিয়ালি থেমে যেতে হচ্ছে, অনেকক্ষণ ধরে স্ট্রেচ করার চেষ্টা করছি, স্টিল কিন্তু স্ট্রেচ করতে পারছি না, মাসেলে একটা ক্র্যাম্প ফিলিং কিন্তু থেকেই যায়। এগুলো কিন্তু সিম্পলি হয় যখন বডি সেল আমাদের ডিহাইড্রেটেড হতে থাকে। বেসিক্যালি তো আমাদের বডির পুরো 70% জল নিয়ে তৈরি। তো সেক্ষেত্রে যখনই জলের ঘাটতি হতে থাকে আমাদের সেলগুলো, আমাদের যে বডি সেলগুলো রয়েছে সেগুলো শ্রিঙ্ক করতে থাকে। যত শ্রিঙ্ক করে তত কিন্তু আমাদের বডি জল নিড করে, এবং সেই সময় কিন্তু আমাদের মানে তৃষ্ণা লাগে। তো তখন আমাদের উচিত অবশ্যই ওয়ার্কআউট করার সময় অল্প অল্প করে জল খাওয়া। সিপ করে করে খাবেন, একসাথে অ্যাট এ টাইম ঢকঢক করে, যেমনি আমরা খুব থার্স্টি ফিল করলে জল খাই, ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলাম বা এরকম অনেকগুলো ঢোক জল গিলে নিলেন, এই জিনিসটা একদম করবেন না। তো অ্যাট এ টাইম যদি অনেকটা জল একসাথে শরীরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা একটা হেভি ফিল করতে পারি ওয়ার্কআউট করার সময়। কারণ ডেফিনেটলি জলটা তো শরীরে থেকে যাচ্ছে, অনেকটা অ্যাট এ টাইম ঢুকে গেল, তো সেই জায়গাটা থেকে পুরো সেল অবধি পৌঁছাতেও একটা টাইম লাগে। সেই জন্যই অল্প করে করে জল খাবেন। জল একদম খাবেন না বা ঠান্ডা লেগে যাবে, এই জিনিসটা একদমই ভুল। বরং আমাদের টেম্পারেচার, আমাদের ওয়ার্কআউটের সময় যেহেতু আমাদের বডি টেম্পারেচার অনেকটা হাই থাকে, জল কিন্তু সেক্ষেত্রে সেই সময় কিন্তু আমাদের টেম্পারেচার রেগুলেট করতেও অনেকটা হেল্প করে। তো ডেফিনেটলি জল খাবেন। শুধু একটাই রিকোয়েস্ট, যেটা যে অনেকটা জল অ্যাট এ টাইম খাবেন না, মানে এক ঢোকে অনেকটা জল খেয়ে নেওয়া সেটা করবেন না, অল্প সিপ করে করে জল খেতেই পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো একটা ছোট্ট থাকে আর কি কোয়েশ্চেন, এটা আমি দেখেছি, আমি যখন প্রফেশনালি আমি যখন কোনো জিম ফ্লোরে যাই, আমার ক্লায়েন্টরা এটা আমাকে প্রায়ই জিজ্ঞেস করেন যে দিদি জল খেতে পারবো কিনা, বা দিদি একটু জল খাবো। কারোর থেকে কখনো পারমিশন নেবেন না। আপনার যদি বডি জল নিড করে ডেফিনেটলি জল খাবেন। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।